আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিরণ হোসেন বিডি টেক। সবাই আশা করি ভালো আছেন। আমি কিরণ হোসেন আছি আপনাদের সাথে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফেসবুকের সবচেয়ে মারাত্মক একটা ভায়োলেশন, সেটা হচ্ছে কানেক্টেড এন্টিটি ভায়োলেশন। এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, ভিডিওটা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। দেখতে পাচ্ছেন যে এখানে আমার ইওর পেজ লস্ট এক্সেস সাব মনিটাইজেশন টুলস উপরে দুইটা দেওয়া আছে যে আপনি আর্ন করতে পারবেন না স্টার থেকে এবং সাবস্ক্রিপশন থেকে। আমার দুইটা টুলসই এখন ব্যান রয়েছে। তো লেখা আছে উপরে দেখতে পাচ্ছেন টু অ্যাবিলিটি ইজ আনলিমিটেড। আমার লিমিটেড করে দেওয়া হয়েছে মনিটাইজেশন টুলসটা। তো এটা কেন হয়েছে, কীভাবে হয়েছে, সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখাবো। তো ফাইনালি আমি চলে যাব, আমি ফাইন্ড আউট মোর যে এই অপশনটা আছে, আমি এই অপশনটার উপরে ক্লিক করব। তো এই অপশনটার উপরে ক্লিক করলে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার লেখা আছে ইউর পোস্ট পেজ লস্ট এক্সেস। আর এটার তারিখটা দেওয়া হয়েছে দেখছেন মে 15, 2025, অর্থাৎ আমার কিন্তু প্রায় 3 মাস হয়ে গেছে আজকে যে ভিডিওটা করতেছি entertainment.5 পেজের। তো এখন পর্যন্ত এই ভায়োলেশনটা উঠতেছে না। সো আজকে আমরা অ্যাপ্লাই করব কিভাবে সঠিক নিয়মে, সেটা আপনাদেরকে প্রসেসটা দেখাবো। তো অবশ্যই সাথে থাকবেন। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমার একটি অপশন চলে আসছে, সেটা হচ্ছে যে ডিসএগ্রি উইথ ডিসিশন। এই অপশনটা আপনারা একটু রিফ্রেশ করলেই পেয়ে যাবেন, অনেকে নাও পেতে পারেন। তো এই জন্য 2-3 বার রিফ্রেশ করবেন। তো আমি এটা পেয়েছি, এটা সাধারণত একটা ফিডব্যাক। এটা করলে কাজ হবে না, কারণ সাবমিট অপশনে ক্লিক করে দেব। তো এখানে সাবমিট অপশনে ক্লিক করে দিলে জাস্ট আপনাদের কি হবে, একটা ভালোভাবে পড়ে নেবেন যে উইল টেক দিস ইনপুট অ্যান্ড ফিডব্যাক। জাস্ট সামান্য একটা ফিডব্যাক যাবে ফেসবুকের কাছে। ফেসবুকের কাছে ফিডব্যাক যাওয়ার পরে জাস্ট এটা আমরা করব। তো জাস্ট আমরা এখন কি করব সেটা হচ্ছে গিয়ে এখান থেকে যে সি রুলস অপশনটা আছে, এই সি রুলস অপশনটাতে আমরা চলে যাব। আর এর আগে দেখব যে আওয়ার টেকনোলজি ডিটেক্ট দ্যাট ইউর পেজ ব্রোক মাল্টিপল মনিটাইজেশন টুলস। এখানে রুলস বলা হয়েছে, এখানে আমাদের টেকনোলজি ধরে ফেলছে যে আপনার পেজ অনেকগুলো মনিটাইজেশন টুলসের নিয়মকানুন ভেঙে ফেলছে। আসলে এগুলো কিছুই নয়, জাস্ট তাদের একটা অ্যালগোরিদম বা তাদের সিস্টেম এটা ধরে ফেলছে। তো আমরা এখন চলে যাব সি রুলসে। তো সি রুলসে চলে আসার পরে দেখতে পাচ্ছেন যে ইউর পেজ ব্রোক মাল্টিপল মনিটাইজেশন টুলস। এখানে লেখা আছে কানেক্টেড এন্টিটি ভায়োলেশন, আর এটা আছে লিমিটেড মনিটাইজেশন টুলস। তো দুইটা এই ভায়োলেশন আসছে। সো এই জন্য আমাকে এখানে মাল্টিপল মনিটাইজেশন টুলস রুলস ব্রেকের একটা শাস্তি দিয়েছে। তো লিখতেছে ইউ পেজ কুল বি সাসপেন্ড ইফ ইউ। জাস্ট আমরা এটার উপরে ক্লিক করলে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে আজকের যে আমাদের টপিকটা সেটা হচ্ছে যে কানেক্টেড এন্টিটি ভায়োলেশন। তো কানেক্টিং টু এন্টিটিস দ্যাট ডু নট ফলো আওয়ার পলিসিস, অর্থাৎ আপনার যে পেজটা এটা কানেক্টেড এন্টিটির সাথে যুক্ত এবং এটা আমাদের পলিসি বা এগুলো নিয়মকানুন মানেনি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে কানেক্টেড এন্টিটি ভায়োলেশন monetization creators, publisher and third-party providers and those that have not been onboarded a monetization product may lose the ability to monetize entity connected. It has violated our rules. এখানে তারা বলছে যে আপনাদের কিছু কিছু যে আপনার মনিটাইজেশন টুলসটা রয়েছে সেটা আপনাদের থার্ড পার্টির সাথে যুক্ত রয়েছে, কিন্তু আসলে এরকম কিছুই নয়। তো আমরা এটার উপরে ক্লিক করে লিমিটেড মনিটাইজেশন টুলস, এটার উপরে ক্লিক করলে জাস্ট এখানে দেখা হয়েছে ইলিজিবল কান্ট্রি। আজকের বিষয়টা আমার এটা নয়, আজকে এটা অন্য দিন আপনাদেরকে দেখাবো। জাস্ট আমি আজকে আপনাদেরকে দেখাবো যেটা সেটা হচ্ছে গিয়ে কানেক্টেড এন্টিটি ভায়োলেশন। সো আজকে আমাদের টপিক হচ্ছে কানেক্টেড এন্টিটি ভায়োলেশন কীভাবে রিমুভ করব, কীভাবে অ্যাপ্লাই করব, ফেসবুকের কাছে কীভাবে রিপোর্ট করব, সেই ফুল প্রসেসটা আমি আপনাদেরকে দেখানোর জন্য আজকে এই ভিডিওটা নিয়ে আসছি। তো বাংলাদেশের ভিতরে এরকম ভিডিও খুবই কম আছে কানেক্টেড এন্টিটি ভায়োলেশন নিয়ে, আমি খুব একটা বেশি দেখি না। তো এই জন্য বাংলাতে একদম সহজভাবে কিভাবে বোঝানো যায় সেই বিষয় নিয়ে আপনাদের কাছে এই ভিডিওটা আজকে পাবলিশ করতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে কানেক্টেড এন্টিটি ভায়োলেশন এই অপশনটা আসলে আপনারা এখান থেকে কী করবেন, প্রথমত একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো দেন এরপর থেকে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। কয়টা স্ক্রিনশট নেবেন মোট আমি বলে দিচ্ছি, মোট 6টা স্ক্রিনশট নিতে হবে। এখান থেকে একটা 2টো হয়ে গেল, এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। তো স্ক্রিনশট নেওয়ার পরে জাস্ট আপনি এখান থেকে একটু ব্যাক করবেন। তো ব্যাক করার পরে আপনারা জাস্ট ব্যাক করবেন। ব্যাক করার পরে জাস্ট আপনারা এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে চলে যাবেন থ্রি ডট আইকনে চলে যাওয়ার পরে জাস্ট এখান থেকে কি করবেন, থ্রি ডট আইকনে আসবেন। আসার পরে এখান থেকে চলে যাবেন সাপোর্টে। তো সাপোর্ট ইনবক্সে চলে যাওয়ার পরে সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনটার উপরে ক্লিক করবেন। তো হেল্প অ্যান্ড সাপোর্টের অপশনের উপর ক্লিক করলে জাস্ট কি হবে,
আমরা হেল্প অ্যান্ড সাপোর্টের উপর ক্লিক করব। সাপোর্ট অপশনে ক্লিক করার পরে আমরা সাপোর্ট ইনবক্সে চলে যাব। ওইখান থেকে দুইটা স্ক্রিনশট নিতে হবে, সেটা হচ্ছে রিপোর্ট এবং অ্যালার্টসের। সো আমরা ইউর অ্যালার্টসে গেলে নো ভায়োলেশন, এখান থেকে একটা স্ক্রিনশট নিব। তো এটা স্ক্রিনশট নেওয়ার পরে জাস্ট আমরা ব্যাক করব। ব্যাক করার পরে আমরা রিপোর্টস অ্যাবাউট আদার্স এটার একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নেওয়ার পরে জাস্ট এখান থেকে যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা ব্যাক করব। ব্যাক করার পরে এখন যে মূল কাজটা, সেই কাজটা আপনাদেরকে দেখাবো। আপনারা চলে যাবেন আপনাদের সেই হেল্প অ্যান্ড সাপোর্টে। তো আমরা একটু স্ক্রল করব, নিচে স্ক্রল করলে আসলে দেখা যাবে যে এখান থেকে একটা সেটিংস পেয়ে যাবো, যা সেটা আমরা জানি সবাই, হেল্প অ্যান্ড সাপোর্ট। এই অপশনটা ক্লিক করব। তো আপনার এখানে কন্টিনিউ রিপোর্টে প্রবলেম অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর জাস্ট নিচে আসবেন, কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম, এটার উপরে ক্লিক করে দিবেন। তো একটু লোড নেবে। লোড নেওয়ার পর জাস্ট দেখতে পাচ্ছেন যে এটা চলে আসছে। সো আপনারা এখান থেকে কি করবেন, ইনক্লুড এই যে ব্লু, এটার উপরে ক্লিক করবেন। তো আপনাদের পেজ হলে পেজের সমস্যার জন্য পেজ সিলেক্ট করবেন, আর যদি প্রোফাইল সিলেক্ট করবেন। আমি যেহেতু পেজের সমস্যা, আমি এই জন্য পেজ সিলেক্ট করে দেবো। দেখতে পাচ্ছেন যে এখান থেকে যে ডিসক্রাইব দ্য ইস্যু, তো আমরা চলে যাব নোটপ্যাডে, আমি যেটা লিখে রেখেছি। তো কারেন্ট এন্টিটি ভায়োলেশন সম্পর্কে আমি একটা আর্টিকেল লিখে রেখেছি। সো এইটাকে আমরা জাস্ট পেস্ট করে দিব। তো এখানে কিছু বোঝার রয়েছে, সেটা হচ্ছে গিয়ে পেজ নেম, এন্টারটেনমেন্ট বিডি, তো পেজ লিঙ্ক এবং ইমেল, এই অপশনগুলো আপনারা মনে রাখবেন। এটা যার যার পেজের নাম বা প্রোফাইলের নাম দিয়ে দেবেন। আমি আমারটা দিয়ে দিয়েছি, আপনারা আপনারটা দিয়ে দেবেন। এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে যাবো ইউটিউবের। তো আমি এটা প্রথমত সম্পূর্ণ কপি করব। কপি করার পরে জাস্ট যেটা করবো সেটা হচ্ছে গিয়ে আপনাদেরকে একটু পড়ে শোনাবো। তো জাস্ট দেখতে পাচ্ছেন যে হ্যালো মেটা সাপোর্ট টিম, I noticed that my page is showing connected entity violation. I would like to sincerely request a review of this restriction. I manage my page independently. এরকম করে আমি অনেক কিছু লিখেছি, দেখতে পাচ্ছেন। I have a double check that my profile page, follower, community and monetization qualities, no authorized and business account or payout account is a linked, no third party tools are issue. তো এরকম করে আমি একটি একদম সঠিকভাবে একটি এটা সম্পর্কে এটা ডিসক্রাইব করেছি। সো আমরা এখন চলে যাব ফেসবুকের সেই রিপোর্ট প্রবলেম অপশনে। তো এখানে আসার পরে জাস্ট আমরা ইনক্লুড অপশন করব, একটা পেজ সিলেক্ট করব। এখন আমরা ওই অপশনটাতে আমরা কিছু স্ক্রিনশট নিয়েছিলাম, সেই স্ক্রিনশটগুলো অ্যাটাচ করব। তো আমি 6টি স্ক্রিনশট নিয়েছিলাম, 6টি স্ক্রিনশট পরপর আমি অ্যাটাচ করে নিব। তো জাস্ট আপনারা দেখতে থাকুন। তো অ্যাটাচ করার পরে জাস্ট কি হয় এরপরে আপনাদেরকে আমি বলবো। তো জাস্ট আমরা 6টি স্ক্রিনশট অ্যাটাচ করতেছি, জাস্ট ওয়েট। আমাদের 6টি স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। সো এখন আমরা যেটা করব, যে জিনিসটা আমরা পেস্ট করে কপি করছিলাম সেটা পেস্ট করে দিব এখানে সেই আর্টিকেলটা। সো আমরা এখন থেকে ওই যে দেখতে পাচ্ছেন যে 3 আইকন রয়েছে, এটার উপর ক্লিক করব, তাহলে আমাদের এই রিপোর্টটা সাবমিট হয়ে যাবে ফেসবুকের কাছে। তো দেখতে পাচ্ছেন যে ফাইনালাইজিং বাগ রিপোর্টটা বাগ হতে চলেছে। সো এভাবেই আপনারা আপনাদের জায়গা থেকে এরকম করবেন, তাহলে অবশ্যই কিছুদিনের মধ্যে আপনাদের পেজ থেকে কানেক্টেড এন্টিটি ভায়োলেশন চলে যাবে। তাহলে দেখতে পাচ্ছেন যে ফাইনালাইজিং বাগ রিপোর্টটা চলে যাবে ফেসবুকের কাছে। তো এরকম করেই আপনারা আপনাদের রিপোর্টটাকে সাবমিট করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। থ্যাংক ইউ।